আজকের ক্লাসে আমি শুরু করছি সপ্তম শ্রেণীর কোষে দেখি 17 পেজ নাম্বার 205। দেখো 205 পাতায় এই যে দুইয়ের দাগের অঙ্কগুলো রয়েছে, দুইয়ের দাগের অঙ্ক 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, তিনের দাগের রয়েছে এবং চারের দাগে রয়েছে। এই অঙ্কগুলো তোমাদেরকে আজকের ক্লাসে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমেই দেখো দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে। দুইয়ের দাগের একের অঙ্কটা বলছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে হিসাব করে লিখি। তো একটা বর্গাকার চিত্র কেমন হয় সেটা আগে দেখে নাও। ধরো এই হচ্ছে একটা বর্গাকার চিত্র, এই হচ্ছে একটা বর্গাকার চিত্র। যে বর্গাকার চিত্রের চারদিকের যে চারটে বাহু রয়েছে, চারটে বাহু সমান আছে, চারটে বাহুই সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এটা তোমরা জানো। এবার একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি, তাহলে পরিসীমা কত হবে? মানে একটা বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, যে 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গাকার চিত্রটির, দেখো বর্গাকার চিত্রটির বর্গাকার চিত্রটির পরিসীমা কি হবে? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। সূত্রটা লিখবে এইভাবে, এই, তাহলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত আছে? দেখো একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলে দিয়েছে, তাহলে এখানে আমি 4 সেমি বসিয়ে দিলাম। তাহলে 4 গুণিত 4, 4 4 16, তাহলে 16 সেমি হয়ে যাবে পরিসীমা, অ্যান্সার। এরপরের অঙ্ক দুইয়েরটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার। এখানে পরিসীমাটা বলে দিয়েছে, তো তার ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তাহলে যদি পরিসীমা বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব এবং বাহুর দৈর্ঘ্য থেকে আমি ক্ষেত্রফলটাও কিন্তু পেয়ে যাব। একটা বর্গাকার চিত্র প্রথম আমি এঁকে নিই। এই এই হলো বর্গাকার চিত্র, এর পরিসীমা বলে দিয়েছে 20 মিটার। ঠিক আছে, পরিসীমা 20 মিটার বলেছে, তাহলে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা, বর্গ ক্ষেত্রাকার জমির পরিসীমা কত বলে দিয়েছে? 20 মিটার। ঠিক আছে, তাহলে 20 মিটার আমি লিখলাম। এইবার বাহুর দৈর্ঘ্য যদি বার করতে হয়, জমির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4। ঠিক আছে, পরিসীমা ভাজিত 4। এইবার অর্থাৎ চারটে বাহুর সমষ্টি তো পরিসীমা হয়, তাহলে 4 দিয়ে ভাগ করলে তাহলে আমি কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 20-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 5 মিটার। এই হলো। এইবার ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ভেতরে যতটুকু যে পজিশন জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। বাহু গুণিত বাহু, এত বর্গ একক, তাহলে বাহু হচ্ছে কত? 5। তাহলে 5 গুণিত 5, এত বর্গ মিটার, অর্থাৎ 5 5 25, এত বর্গ মিটার, অ্যান্সার।
এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো একটা আয়তক্ষেত্র দেখো, এই এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? অর্থাৎ যে বড় বাহুটা রয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটা হচ্ছে প্রস্থ। এবার বড় বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, আর ছোট বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি। এবার এর ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, অর্থাৎ এর ভেতরের যে জায়গাটা, এই জায়গাটার পরিমাণ কতটা সেটা বার করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেমি, প্রস্থটা হচ্ছে 5 সেমি। তাহলে এত বর্গ সেমি, অর্থাৎ 5 × 40 বর্গ সেমি। 40 বর্গ সেমি, এটা অ্যান্সার দেবে। 4-এর অঙ্কটা দেখো, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার? 1 বর্গ কিমি, 4-এর অঙ্কটা। 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার? দেখো, কিলো, হেক্টো, ডেকা। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ঠিক আছে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার ক ঘর যাচ্ছে? দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটার হচ্ছে 1 ঘর, এখান থেকে 1 ঘর, 2 ঘর, মানে 2 ঘর ডান দিকে যাচ্ছে। তার মানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। যদি কিলোমিটার থেকে ডেকামিটারে যায় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এবার যেহেতু বর্গ কিমি আছে, তার মানে আর একটা 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একের পিঠে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ডবল হয়ে যাবে। মানে দুটো হলে সেখানে তার জায়গায় 4টে হয়ে যাবে যদি বর্গ কথাটা থাকে। তাহলে কি হবে? 1 × একের পিঠে 4টে শূন্য হয়ে যাবে। তার মানে 1 2 3 4 এত বর্গ ডেকামিটার। বুঝা গেল? অর্থাৎ 10,000 বর্গ ডেকামিটার। আর 6-এর অঙ্কটা, না 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা বলছে 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার? দেখো, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এইটা আছে ঘরটা। তাহলে আমার এখান থেকে এদিকে মানে 10 দিয়ে ভাগ করতে হবে, আবার এখান থেকে এখানে আবার এটার জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। মানে টোটাল কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। অর্থাৎ মিটার থেকে যদি হেক্টোমিটারে আসি, মিটার থেকে যদি হেক্টোমিটারে আসি, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। আর বর্গ কথাটা যদি থাকে তাহলে একের পিঠে ডবল হয়ে যায়, মানে 4টে শূন্য, এত বর্গ হেক্টোমিটার। ওকে? তাহলে একের পিঠে 4টে শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক বিন্দু জাস্ট বাঁ দিকে সরে আসবে। 0.0001, অর্থাৎ এখানে ধরো দশমিক আছে, পূর্ণ সংখ্যা দশমিক ডান দিকে থাকে, সেখান থেকে 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 10,000 দিয়ে ভাগ করছি, তার মানে 4 ঘর সরে আসবে। এত বর্গ হেক্টোমিটার। এরপরে দেখো, 5-এর অঙ্কটা বলছে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বোঝো? দেখো, 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার মানে হচ্ছে 5 মিটার গুণিত 1 মিটার। এইরকম, মানে তুমি যদি একটা আয়তক্ষেত্র নাও, একটা আয়তক্ষেত্র নাও, দৈর্ঘ্য যদি 5 মিটার নাও, প্রস্থ তাহলে 1 মিটার নিতে হবে, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে 5 × 5 বর্গ মিটার। বোঝা গেল? আর 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ, এই কথাটার অর্থ হচ্ছে 5 মিটার তার স্কোয়ার, অর্থাৎ 5 মিটার গুণিত 5 মিটার। দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থও 5 মিটার, মানে 5×5 = 25 বর্গ মিটার। দেখো, এটার ক্ষেত্রে হয়ে যাবে 5 বর্গ মিটার, আর 5 মিটার বর্গ মানে 5×5 = 25 বর্গ মিটার, মানে এর
সঙ্গে যদি মানে এই এককের সঙ্গে যদি সমান করতে যায়, তাহলে 5 বর্গমিটার, এটা হচ্ছে 25 বর্গমিটার। তার মানে এটা যেমন দেখো এই দিকে 5 নেবো, ঠিক সেরকম ভাবে এই দিকেও কিন্তু আমার 5 নিতে হবে, মানে এটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। এই মানে এইদিকেও 5 মিটার হবে, এদিকেও 5 মিটার হবে। তার মানে ছবিটা দেখে বুঝতে পারছো, মানে এটাকে যদি আমি 5টা ভাগ করি, ধরো এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ঠিক আছে, এটা একটু আমি চওড়া করে ফেলেছি। তো এইটুকু অংশ হচ্ছে 5 বর্গমিটার, এইটুকু অংশ। আর এই গোটাটা হচ্ছে 5 মিটার বর্গ। বোঝা গেল তাহলে ব্যাপারটা কি? এরপর 7-এর দাগের দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো 2 সেন্টিমিটার বর্গ, আগের অঙ্কটাই যেমন করালাম, 5 মিটার বর্গ মানে 5 মিটার গুণিত 5 মিটার, ঠিক আছে। যেমন ক্ষেত্রফল এখানে বলেছে, দেখো 2 সেন্টিমিটার বর্গ মানে 2 সেন্টিমিটার গুণিত 2 সেন্টিমিটার, এইভাবে লিখতে পারবো। এরকম একটা বর্গক্ষেত্র হলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই 2 সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে হবে। তো এটা তোমরা এখানে লিখে দেবে 2 সেন্টিমিটার। এরপরে 8-এর অঙ্ক, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়, তার দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। দেখো খুব সহজ ব্যাপার, ব্যাপারটা বুঝতে হবে। দেখো যদি ক্ষেত্রফল 30 হয়, ঠিক আছে, 30 বর্গ সেমি, তাহলে সেক্ষেত্রে দেখো আমি এইখানে দৈর্ঘ্য লিখছি গুণিত প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি কি হতে পারে, দেখো আমি 30টাকে ভাঙতে পারবো 30 সেমি গুণিত 1 সেমি লিখতে পারবো। কারণ যদি দৈর্ঘ্য 30 সেমি হয়, প্রস্থ যদি 1 সেমি হয়, তাহলে ওটা গুণ করলে দেখো 30 বর্গ সেমি চলে আসছে, অর্থাৎ ক্ষেত্রফল চলে আসছে। আবার আমি যদি 15 সেমি নিই, দেখো এটা যদি দৈর্ঘ্য 15 সেমি নিই, 15 দুগুণে 30, প্রস্থ 2 সেমি নিতে পারবো। ওকে। আবার 3 10-এ 30 মানে 10 সেমি যদি নিই দৈর্ঘ্য, তাহলে প্রস্থ নিতে হবে 3 সেমি। আর একটা নিতে পারবে 6, 6 5-এ 30, অর্থাৎ 6 সেমি যদি নিই, তাহলে 6 গুণিত 5 সেমি। তাহলে 30 সেমি যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, তখন দৈর্ঘ্য নিতে পারবো 30 নিলে প্রস্থ 1, দৈর্ঘ্য 15 নিলে প্রস্থ 2, দৈর্ঘ্য যদি 10 নিই প্রস্থ 3, দৈর্ঘ্য যদি 6 নিই প্রস্থ যদি 5 সেমি। তাহলে এইভাবে মানগুলো আমি নিতে পারবো। এবার বলছে যদি 40 বর্গ সেমি হয়, ধরো 40 বর্গ সেমি, সেক্ষেত্রে কি হবে, একই নিয়মে করব। 40 সিএম গুণিত 1 সিএম, মানে দৈর্ঘ্য প্রস্থ 40 আর 1 হতে পারে। 20 সিএম গুণিত 2, মানে 20 দুগুণে 40, এটা হতে পারে। 10 সিএম 10 গুণিত 4, 10 4-এ 40 হতে পারে। 8 সিএম 8 সিএম গুণিত 5 সিএম, 5 8-এ 40। তাহলে এই এত রকম হতে পারে, 4 রকম হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেবার। এরপরে আমরা 9-এর অঙ্কে চলে আসছি। বলছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে ওই কার্ডের ক্ষেত্রফল কত হবে? পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার বলেছে। তাহলে বর্গক্ষেত্রাকার যদি বলে, ধরো এই হচ্ছে একটা পিচবোর্ড, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি। এইগুলো হচ্ছে 6 সেমি করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে তার কার্ডের ক্ষেত্রফল কত হবে? এই ভেতরের জায়গাটা কতটা? তাহলে কার্ডের ক্ষেত্রফল, কার্ডের ক্ষেত্রফল তাহলে কি হবে? বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু। তার মানে 6 সিএম গুণিত 6 সিএম, অর্থাৎ 636 বর্গ সেমি। এটা অ্যান্সার। আর একদম শেষের মানে 10-এর দাগের অঙ্কটা বলছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল। ওই একইভাবে আমি যে দেখো 6-এর অঙ্কটা করিয়েছিলাম, 6-এর দাগের অঙ্কটা 5 মিটার বর্গ মানে আমরা কতবার করেছিলাম? 5 মিটার গুণিত 5 মিটার মানে 5 5-এ 25 বর্গ মিটার। তো 2-এর দাগের 10টা অঙ্ক ছিল, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, এগুলো আমি করিয়ে দিলাম।
এরপর আমরা চলে যাব দেখো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের আগে অঙ্কটা দেখার আগে পাশে একটা চিত্র রয়েছে, সেই চিত্রটা ভালো করে দেখে নাও। একটা সাদা আয়তকার কাগজে পাশের ছবির মধ্যে দুটো ছবি এঁকেছে। এটা একটা আয়তকার কাগজ, যার দৈর্ঘ্য 32 সেমি এবং প্রস্থটা 20 সেমি বলে দিয়েছে। তো এখানে দুটো ছবি এঁকেছে দেখো, একটা বর্গাকার ছবি যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 8 সেমি করে, আর একটা আয়তকার ছবি যার একটা দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 6 সেমি। এবার এখানে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো এটা কি বলছে, 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে, মানে এই ছবিটা, এটা তো একটা বর্গাকার ছবি, তাহলে 8 গুণিত 8 হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমি আগে ছবিটা আগে এঁকে নিই। দেখো কি আছে ছবিটা, একটা আয়তকার পাতা, এই 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 হচ্ছে একটা আয়তকার কাগজ, ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি। এবার এখানে দুটো ছবি আঁকা হয়েছে, একটা ছবি হচ্ছে বর্গাকার, এই এই বর্গাকার ছবির 8 সেমি করে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ সবই। আর এখানে একটা আয়তকার ছবি আছে, এই যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর প্রস্থ হচ্ছে 6 সেমি। ওকে, তো এবার বলেছে 1 নম্বর বা এ যেটা আছে 3-এর দাগের এটা বলেছে যে 1 নম্বর ছবি সাদা কাগজ, এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি, ঠিক আছে। 1 নম্বর ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে, মানে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে 1 নম্বর ছবিটা, 1 নম্বর ছবির ক্ষেত্রফল, যেহেতু এটা একটা বর্গাকার ছবি তাহলে বর্গক্ষেত্র, যেহেতু বাহু তাহলে বাহু গুণিত বাহু, অর্থাৎ 8 গুণিত 8 এত বর্গ সেমি, মানে 28 64, 64 বর্গ সেমি। তাহলে উত্তরটা কি লিখব, উত্তরটা লিখব অতএব 1 নম্বর ছবি সাদা কাগজে 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর অ্যান্সারটা। এবার 2 নম্বর অঙ্কটা বলছে দেখো, মানে বিয়েরটা বলছে 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা, এই 2 নম্বর ছবিটা, এটা তো একটা আয়তকার ছবি, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেও হয়ে যাবে। তাহলে লিখবো বিয়েরটা 2 নম্বর ছবির ক্ষেত্রফল, 2 নম্বর ছবির ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত দেখো, দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 10 সেমি। দেখো দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, দৈর্ঘ্যটা 10 সেমি আর প্রস্থটা 6 সেমি। তাহলে 10 সেমি গুণিত 6 সেমি, তার মানে 10 ছয়ে 60, 60 বর্গ সেমি, 60 বর্গ সেমি। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 2 নম্বর ছবি সাদা কাগজে 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে, জায়গা জুড়ে আছে, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল। এরপরে সি এরটা দেখো, বলছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজের আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করি। মানে এই যে আমি ছবিটা এঁকেছি ভালো করে লক্ষ্য করো, এই যে সাদা কাগজটা, এখানে তো দুটো ছবি এঁকেছে, দুটো ছবি আঁকার পর তো এখনো তো সাদা পাতা বাকি রয়েছে, বলছে এই বাকিটার ক্ষেত্রফল কত হবে।
তাহলে আমায় কি করতে হবে, আমি তো এই দুটোর ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে এই দুটো যোগ করে দিলাম। করে এবারে আমি পুরো পাতার ক্ষেত্রফল মানে বার করব, করে এই দুটো বিয়োগ করে দেবো, তাহলেই আমি সাদা পাতার বাকি সাদা পাতার পেয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, যে পুরো অর্থাৎ সাদা কাগজের ক্ষেত্রফল, সাদা কাগজের ক্ষেত্রফল, সাদা কাগজের ক্ষেত্রফল যেহেতু আয়তকার, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা কেটে দিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার দৈর্ঘ্য হচ্ছে কত, 32, গুণিত প্রস্থ কত, 20, এত বর্গ সেমি। এই হলো। এবার 32কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর একটা শূন্য আছে, 640 বর্গ সেমি। তার মানে পুরো পাতার ক্ষেত্রফল হচ্ছে 640 বর্গ সেমি। এখান থেকে আমাকে ওই দুটোর ক্ষেত্রফল বাদ দিতে হবে। অতএব লিখব উত্তরটা, 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার, 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর 640 বিয়োগ 64 বিয়োগ 60, দেখো কত বিয়োগ হচ্ছে, 60 60 120, মানে 640 থেকে 124 বিয়োগ হচ্ছে, 6 দিতে 2 একে 3 4 1 5, 516। তাহলে 516 বর্গ সেমি সাদা জায়গা পড়ে রইল, সাদা জায়গা পড়ে রইল। অ্যান্সার এ বি সি তিনটের অ্যান্সারই বেরিয়ে গেল। এরপর আমরা 4 দাগের অঙ্ক করব। বলছে আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা ও 12 সেমি চওড়া, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম, ছোট করে ছবি এঁকে পাশে দেখায়। দেখো, একটা খাতার পাতা লম্বা হচ্ছে 12 সেমি আর চওড়া হচ্ছে, লম্বা হচ্ছে 15 সেমি, চওড়া হচ্ছে 12 সেমি। তাহলে আমি খাতাটা যদি এইভাবেই আঁকি, এই হলো খাতার পাতাটা, লম্বা হচ্ছে কত, 15 সেমি, আর চওড়া হচ্ছে 12 সেমি। এবার বলছে চারপাশে 2 সেমি করে মার্জিন দিচ্ছে। আমি যদি 2 সেমি করে মার্জিন দিই, তোমরা খাতায় যেভাবে মার্জিন দাও, আমরা খাতায় মার্জিন দিই, ওপরটা আর বাঁ দিকটা দিই, এখানে চারদিকই দিতে বলেছে। এবং এই যে মার্জিনটা, এই মার্জিনটা 2 সেমি করে, এই যে এটা 2 সেমি, ঠিক আছে, 2 সেমি করে। তাহলে ছোট করে ছবি এঁকে দেখাতে বলেছে। এটা হলো যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখে, মানে আমি তো এই ভেতরের অংশটুকুই লিখবো, তাহলে এর ক্ষেত্রফল কত, সেটা বার করার জন্য তাহলে এই যে ভেতরে যে আয়তকার চিত্র, তার দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। দেখো দৈর্ঘ্যটা কি হচ্ছে, এদিকে দেখো 2 কমে যাচ্ছে, এদিকে 2 কমছে, মানে মোট 4 কমে এটা হচ্ছে। আবার এদিকে প্রস্থটার ক্ষেত্রে দেখো, এদিকে 2 কমছে, এদিকে 2 কমছে, কমে এই মাঝখানটা আসছে, এই মাঝখানটা আসছে, ঠিক আছে। এই তাহলে কি করব, মার্জিন বাদে বাকি পাতার দৈর্ঘ্য বা লম্বা যেটা বলছে, তাহলে 15 মাইনাস 2, দুদিকে 2 করে কমছে, তাহলে মানে 15 থেকে 4 কমলে 11 সেমি। আর মার্জিন বাদে বাকি পাতার প্রস্থ 12 মাইনাস 2 মাইনাস 2, মানে 2 2 4 কমে যাচ্ছে, তাহলে 8 সেমি। তাহলে মার্জিন বাদে বাকি পাতার দৈর্ঘ্য 11 সেমি পেলাম, প্রস্থটা 8 সেমি পেলাম। অতএব মার্জিন বাদে বাকি পাতার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য
গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 11 গুণিত প্রস্থ 8, এত বর্গ সেমি। তার মানে 8 11 88 বর্গ সেমি, 88 বর্গ সেমি। বুঝা গেল? 88 বর্গ সেমি। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? যে অংশে লিখলাম, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত? 88 বর্গ সেমি। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, প্রথম অ্যান্সারটা এটা হয়ে গেল। এরপরে জানতে চাইছি যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, মানে কোন অংশটা লিখলাম না। এই যে মার্জিন টানা হয়েছে, এই চারধারে যে অংশটা পড়ে রয়েছে এটাতে তো লিখলাম না, তাহলে এটার ক্ষেত্রফল কতটা হবে? আমি ভেতরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত? 88, ঠিক আছে। এবার এই টোটাল ক্ষেত্রফলটা, মানে আমি বাইরে 15 আর 12 রয়েছে, তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা বার করে 88 বিয়োগ করে দিলে পেয়ে যাব। তাহলে লিখবো পুরো পাতার ক্ষেত্রফল, পুরো পাতার ক্ষেত্রফল। পুরো পাতার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 15 গুণিত 12 বর্গ সেমি। 15 12 হচ্ছে 180, 180 বর্গ সেমি। তাহলে 180 থেকে এবার এটা বিয়োগ করব। তাহলে অতএব মার্জিন, যে অংশে লিখলাম না, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল 180 থেকে 88 বাদ, তার মানে হচ্ছে 92। 8 2 10 0 হাতে 1, 8 9 9 18, 92 বর্গ সেমি। তাহলে এটা আমার সেকেন্ড উত্তরটা হয়ে গেল। এখানে দেখো, তাহলে আমি একটা পুরো পাতার মানে মার্জিন দিতে বেশি বাদ চলে গেল। আমি লিখছি 88-তে আর মার্জিন দিতে বাদ গেল 92, তাই না? তাহলে 2 থেকে 4 পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো। ওকে, থ্যাংক ইউ।